বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানবো। মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ড কতটা রিস্কি, আমরা কিভাবে মিউচুয়াল ফান্ড স্টার্ট করতে পারি এবং একজন বিগিনার হওয়ার দরুন আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে যা যা কোয়ারি আপনার মনে থাকতে পারে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ভিডিওটিকে আমি কয়েকটি পার্টে ডিভাইড করব। তো যেই পার্টটি আপনার মনে হবে, যারা একটু পুরনো, মনে করুন 6 মাস বা 1 বছর হয়ে গেছে, তারা নিশ্চয়ই জানবে মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। তো যেই পার্টটি আপনার মনে হবে যে সেই পার্টটি আপনি ভালোভাবে জানেন, সেই পার্টটি আপনি স্কিপ করতে পারবেন, করে আপনি নেক্সট পার্টে চলে যেতে পারবেন। যেহেতু আমার চ্যানেলে অনেক বিগিনার ইনভেস্টর আছে, তারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেই না এবং এসআইপি কি জিনিস, লামসাম কি জিনিস, এক্সপেন্স রেশিও কি জিনিস সেইগুলো জানে না। তো তাদের জন্য আমি আলাদা আলাদা পার্টে ডিভাইড করছি। আপনারা একদম প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং যাদের ভিডিওটা মনে হবে যে ভিডিওটি ভালো হয়েছে, অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে একদম প্রথম আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। তো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা জেনে নিই যে মিউচুয়াল ফান্ড কি এবং মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। দেখুন, আপনি যদি আপনার টাকা ব্যাংকে রাখেন, তাহলে ব্যাংক আপনাকে 6% ইন্টারেস্ট দিচ্ছে। আর ইন্ডিয়ার ইনফ্লেশন রেট কত, মানে ইন্ডিয়ার যে এই যে দিনকে দিন জিনিসের দাম বাড়ছে, যেরকম 1 বছর আগে পেট্রোলের দাম ছিল কত, 80 টাকা লিটার, আর এখন সেটা 110 টাকা হয়ে গেছে। তো আপনি যে টাকাটা যদি আপনার ঘরে রেখে দেন, তাহলে সেই টাকার ভ্যালুয়েশন কিন্তু দিন দিন কমতে থাকবে। সেখানে ব্যাংকে যদি আপনি এফডি করে রাখেন, তাহলে ব্যাংক শুধুমাত্র ইনফ্লেশনকে বিট করছে, মানে ব্যাংক শুধুমাত্র ইনফ্লেশনটা আমাদের ঠেকাতে পারছে, কোনো রকম পজিটিভ রিটার্ন কিন্তু আমরা ব্যাংকের থেকে পাই না। এবার কিছু লোক এরকম আছে যারা একটু অতিরিক্ত, মানে একটু সামান্য রিস্ক বেশি নিয়ে তারা কিছু এক্সট্রা বেনিফিট পেতে চায়, মানে এক্সট্রা রিটার্ন জেনারেট করতে চায়। সেক্ষেত্রে আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু গোল্ড যেহেতু ভালো রিটার্ন দিয়ে দিয়েছে, সেজন্য লং পিরিয়ডে গোল্ড কিন্তু কোনো সময় মানে হিউজ পরিমাণ রিটার্ন দেয় না। আবার আপনি যদি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে রিয়েল এস্টেট আপনাকে 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত হোল্ড করলে তবেই আপনি মিনিমাম 10 থেকে 15% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। এবার আপনি নেক্সট যে ইনভেস্টমেন্ট আসছে সেটা হচ্ছে স্টক মার্কেট, মানে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট। শেয়ার মার্কেট থেকে যদি আপনি একটু এক্সপিরিয়েন্সড হন, তাহলে আপনি 25 থেকে 30% ইজিলি জেনারেট করতে পারবেন। তো এখানে কিছু প্রবলেম আছে, যেরকম আপনি যদি ডাইরেক্ট স্টক পিক করতে চান, তাহলে আপনার এক্সপিরিয়েন্সের দরকার আছে, আপনাকে টাইম দিতে হবে, একটা বিজনেস অ্যানালাইজ করতে হবে, রিস্ক রিওয়ার্ড রেশিও দেখতে হবে। যদি আপনার এই সমস্ত এক্সপিরিয়েন্স না থাকে, যদি আপনার কাছে টাইম না থাকে, আপনি কোনো জব করছেন, তাহলে আপনার কাছে সেকেন্ড অপশন কি থাকছে, আপনি যে টাকাটা ইনভেস্ট করতে চান সেই টাকাটি আপনি কোনো ফান্ড হাউসে দিয়ে দেন, মানে কোনো এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দিলেন। যেরকম ইন্ডিয়াতে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট আছে, আইসিআইসিআই এর আছে, এসবিআই এর আছে, মতিলাল ওসওয়াল এর আছে, এরকম অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। তারা কি করছে, আপনার কাছে যেহেতু টাইম নেই এবং এক্সপিরিয়েন্স নেই, আপনি জানেন না কোন স্টকে ইনভেস্ট করতে হবে, তারা একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারকে হায়ার করছে, যিনি স্টক মার্কেট, স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড সম্পর্কে একদম এক্সপিরিয়েন্স থাকবে এবং হায়ার এডুকেটেড থাকবে। তো তারা আপনার টাকাটি ম্যানেজ করবে, মানে কোন স্টকে কখন ইনভেস্ট করতে হবে, কোন স্টক থেকে কখন এক্সিট করতে হবে, কতটা টাকা কোন স্টকে ইনভেস্ট করতে হবে, প্রত্যেকটা ডিসিশন তাদের থাকবে। আপনি শুধু আপনার টাকাটি তাদের দিয়ে দেবেন। তার বিনিময়ে কিছু এক্সপেন্স রেশিও নেয়। এক্সপেন্স রেশিও মানে কি, আপনার টাকাটা যে তারা ম্যানেজ করবে তার বিনিময়ে কিছু চার্জ নিয়ে থাকে, যেটা মিনিমাম 0.01% থেকে শুরু হয় এবং 1 থেকে 1.5%-এর মধ্যে থাকে, তার থেকে বেশি হয় না, খুব সামান্য। কারণ কি, আপনি যদি একজন প্রফেশনাল কোনো ম্যানেজমেন্ট টিমকে যদি হায়ার করতে চান, মানে একজন কাছে যদি একজন প্রফেশনালকে দিয়ে যদি আপনি স্টক বাই করতে চান, সেক্ষেত্রে আপনার একজনকে, মানে আপনাকে শুধুমাত্র লাখে পেমেন্ট করতে হবে। এবার আপনি মনে করুন 100 টাকা বা 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, সেই জন্য আপনার কাছে তো ওই ফেসিলিটি থাকছে না। সেই জন্য আপনি মাত্র আপনার যে টাকাটা ইনভেস্ট করবেন, মাত্র 100 টাকা থেকে শুরু করে যত খুশি ইনভেস্ট করতে পারেন, সেটা আপনি ফান্ড হাউসে দিয়ে দিলেন, তারা আপনার টাকাটি ম্যানেজ করবে। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, মানে মিউচুয়াল ফান্ড এইভাবে কাজ করে। এবার নেক্সট, এরপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের মনে হয়তো থাকতে পারে যে মিউচুয়াল ফান্ড কতটা সেফ, কারণ আমরা টিভিতেও রিসেন্টলি দেখছি মিউচুয়াল ফান্ড সাইয়ে বলে অ্যাড দিচ্ছে। তো মিউচুয়াল ফান্ড কতটা সেফ, দেখুন আমার তরফ থেকে যদি আমি বলি, আমার তরফ থেকে তো 100% সেফ, কিন্তু মিউচুয়াল ফান্ড আপনি 99% সেফ হিসাব ধরতে পারেন। কেননা মিউচুয়াল ফান্ড সেবি দ্বারা তারা এটা একদম রেগুলেটেড থাকে, মানে এখানে যে মিউচুয়াল ফান্ড হাউসে আপনি টাকাটা দিচ্ছেন, এই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার অথবা এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেই টাকাটা আপনার থেকে নিচ্ছে, সেই টাকাটা কিন্তু তাদের কাছে থাকছে না, সেই টাকাটা কিন্তু তারা কোনো স্টকে ইনভেস্ট করছে, সেখান থেকে 5% বা 6% টাকা তাদের কাছে ক্যাশ হিসেবে তারা রাখতে পারে এবং
তারা যে কোন টাকা কোথায় ইনভেস্ট করেছে সেই রিপোর্ট কিন্তু তাদের সেবিকে পাঠাতে হয়। আর সেবি কিন্তু পুরো যে এই শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ড প্রত্যেকটি বিষয়ে সেবি কিন্তু এই বিষয়গুলিকে ভালো করে খেয়াল রাখে যে কে কোথায় টাকা ইনভেস্ট করছে, কতটা টাকা সেফ হচ্ছে, কে ফ্রড করতে চাইছে, প্রত্যেকটি জিনিস কিন্তু রেগুলারাইজ আছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। সুতরাং এটা 100% সেফ, আপনি মানতে পারেন। এবার হয়তো আপনাদের মনে নেক্সট কোশ্চেন আসতে পারে মিউচুয়াল ফান্ডে কেন, মিউচুয়াল ফান্ড কেন আমরা ইনভেস্ট করব। দেখুন, আপনার কাছে নলেজ নেই, আপনার কাছে টাকা কম, অথবা আপনার কাছে এক্সপিরিয়েন্স কম। যদি এই তিনটে জিনিস আপনার কাছে কম থাকে এবং আপনি স্টক মার্কেটের রিটার্নটাকে পেতে চান, মানে কম করে 15% রিটার্ন জেনারেট করতে চান, তাহলে আপনার কাছে একটাই অপশন, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তাতে কি হবে, আপনার ইকুইটিতে মানে শেয়ার মার্কেটে ইনভেস্ট হবে এবং আপনি শেয়ার মার্কেটে বেনিফিটটা পেয়ে যাবেন। আপনার মাত্র 100 টাকাতেও আপনি ইনভেস্ট করতে পারছেন এবং রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারছেন, কারণ এখানে অনেকগুলি কোম্পানিতে ইনভেস্ট করা হয়। আপনি যদি পার্টিকুলার একটা স্টক কিনতে চান, মনে করুন আপনি 1000 টাকা ইনভেস্ট করবেন। এবার আপনি যদি একটা এমআরএফ এর শেয়ার কিনতে যান, একটা এমআরএফ এর শেয়ার কারেন্টলি 65 থেকে 70,000 টাকা চলছে, তাহলে আপনি কিনতে পারবেন না। একটা রিলায়েন্সের শেয়ারের দাম 2.5 থেকে 3,000 টাকার মধ্যে চলে, তো এখন 2,500 টাকা চলছে, তো কি করে আপনি ইনভেস্ট করবেন? কারণ একটা কোম্পানিতে যদি আপনি মনে করেন আপনি 10,000ই রাখলেন, আপনি একটা কোম্পানিতে রাখলেন, সেটা কিন্তু অনেক বেশি রিস্কি হয়ে যাবে, কারণ একটা কোম্পানি যখন তখন আপ ডাউন করতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনার মাত্র 100 টাকাটা টপ 50টা কোম্পানিতে যাচ্ছে, সেই জন্য কোনো একটা কোম্পানি যদি জিরো হয়ে যায় আপনার কোনো চিন্তা নেই। আর সব থেকে বেটার কারণ কি, যে মিউচুয়াল ফান্ডে দেশের সবসময় টপ 50টা কোম্পানি থাকবে। ইন্ডেক্স ফান্ডের কথা আমি বলছি, মানে ইন্ডেক্স ফান্ডে আপনার 100 টাকা আপনি ইন্ডেক্স ফান্ডে রাখলেন, তো নিফটির প্ল্যানে আপনার 100 টাকাটা 50টা কোম্পানিতে থাকছে। আপনার যেহেতু এক্সপিরিয়েন্সও কম, আপনার নলেজও কম, আবার আপনাকে কোনো টাইমও দিতে হবে না, এবং আপনি মাত্র 100 টাকার বিনিময়ে টপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারছেন, এবং যেই কোম্পানিটা খারাপ করবে সেই কোম্পানিটাকে ইন্ডেক্স থেকে বের করে দেওয়া হবে, সেই জায়গায় একটা নতুন ভালো কোম্পানিকে অ্যাড করা হবে। সেই জন্য মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে মিউচুয়াল ফান্ড কত প্রকারের। যদি আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন হিসাবে হিসাব করি, তাহলে মিউচুয়াল ফান্ড 3 প্রকারের আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আমরা তাদের বলবো যেই মিউচুয়াল ফান্ডে দেশের টপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হবে, মানে দেশের বড় বড় কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হয়। যেহেতু এখানে রিস্ক অনেক কম, সেই জন্য এখানে রিটার্ন একটু কম। আবার মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড কাকে বলবো, যেখানে দেশের মিডিয়াম কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হবে। এবার যেহেতু মিডিয়াম কোম্পানি, সেই জন্য রিটার্ন এখানে মিডিয়াম এবং রিস্কও এখানে মিডিয়াম। আর স্মল ক্যাপ কোম্পানিগুলোতে দেশের ছোট ছোট কোম্পানিগুলোতে ইনভেস্ট করা হবে, এবং ছোট কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে এবং খুব তাড়াতাড়ি সেগুলো ডাউনও যেতে পারে, সেই জন্য সেখানে রিটার্ন অনেক বেশি পাওয়ার চান্স থাকে এবং রিস্ক অনেক বেশি হয়ে যায়। সুতরাং আপনি যদি রিস্ক কম নিতে চান, তাহলে আপনার লার্জ ক্যাপে ইনভেস্ট করতে হবে, এবং আপনি যেরকম রিস্ক ক্যাপিটাল আপনার থাকবে, আপনি সেই হিসেবে আপনি সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। এছাড়া আরো অনেক মানে আলাদা আলাদা ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হয়ে থাকে। যদি আপনি গোল্ডের উপর বুলিশ থাকেন, তাহলে আপনি গোল্ড রিলেটেড মিউচুয়াল ফান্ড নিতে পারেন। যেরকম কোভিডের সময় যদি আপনার মনে হয় যে ফার্মাসিউটিক্যাল সেক্টর অনেক বেশি গ্রো করবে, তাহলে আপনি ফার্মার ফান্ড নিতে পারেন। আইটি সেক্টরে নিতে চাইলে আইটির ফান্ড নিতে পারেন। এরকম আলাদা আলাদা অনেক ধরনের ফান্ড আছে। তো যদি ইন্ডিয়াতে আপনি কারেন্টলি এরকম দেখতে চান যে কত ধরনের ফান্ড, তাহলে কিন্তু 1000-এর উপরে, এমনকি 4-5 হাজারের কাছাকাছি মিউচুয়াল ফান্ড আপনি পেয়ে যাবেন। এবার নেক্সট আপনার মনে আরেকটা কোশ্চেন আসতে পারে, তাহলে আমরা কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। দেখুন, সব থেকে বেটার হয় যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিচ্ছু না জানেন, যদি আপনি মিউচুয়াল ফান্ডে মানে মার্কেটে যদি টাইম না দিতে পারেন, আপনার কাছে যদি এক্সপিরিয়েন্স না থাকে, কিভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হয় এটাও কিন্তু খুব একটা টাফ ব্যাপার। কারণ বাজারে 5000-এর কাছাকাছি মিউচুয়াল ফান্ড আছে, এর মধ্যে থেকে কোন মিউচুয়াল ফান্ডটা ভালো রিটার্ন দেবে, কোন ফান্ড ম্যানেজার ভালো, কোথায় এক্সপেন্স রেশিও কম আছে, কোথায় কত বছরে কত রিটার্ন দিয়েছে, এত ঝুট ঝামেলার কোনো দরকার নেই। আপনার কোনো যদি সময় না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, আপনি ডাইরেক্ট যেতে পারেন ইন্ডেক্স ফান্ডে, যেটাকে বলা হয় থাকে, যেমন ধরুন ইন্ডিয়া দুটো ইন্ডেক্স আছে, একটা নিফটি ইন্ডেক্স এবং একটা সেন্সেক্স। এবার আপনি শুধু 5 স্টার ক্যাটাগরির যে কোনো একটা এএমসি সিলেক্ট করেন, মানে আপনি যেই কোম্পানিতে মানে যেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে ইনভেস্ট করবেন, শুধু দেখবেন সেইটা যাতে 5 স্টার ক্যাটাগরি হয়, এবং সেখান থেকে আপনি যে কোনো একটা ইন্ডেক্স নিতে পারেন, সেন্সেক্স অথবা নিফটি। সেন্সেক্সে টপ 30টা কোম্পানিতে ইনভেস্ট করা হবে এবং নিফটিতে টপ 50টা কোম্পানিতে ইনভেস্ট করা হবে। এটা সবথেকে বেটার অপশন বলে আমি মনে করি, যদি আপনি একজন বিগিনার হন, আপনি যদি শুধু সদ্য শুরু করতে চান। কিন্তু এটা বিগিনার বলে মানে আপনার কাছে এক্সপিরিয়েন্স নেই বলে এখানে রিটার্ন কম অথবা রিস্ক কম, এটা কিন্তু ভাববেন না। কারণ এখানে কিন্তু দেশের টপ কোম্পানিগুলো নিয়ে এই কোম্পানিটা মানে এই ফান্ডগুলো তৈরি করা হচ্ছে, ইন্ডেক্স ফান্ড, বিশেষ করে নিফটি এবং সেন্সেক্স মিউচুয়াল ফান্ড, নিফটি প্ল্যান এবং সেন্সেক্সের প্ল্যান। সেন্সেক্সে 30টা কোম্পানি পাচ্ছেন, এবং এই যে 30টা কোম্পানি, এর মধ্যে থেকে মনে করুন কালকে যদি রিলায়েন্স কোম্পানি বাজে পারফর্ম করে, রিলায়েন্সকে এখান থেকে বের করে দেওয়া হবে, এবং যেই কোম্পানি ভালো পারফর্ম করবে সেই কোম্পানিতে ইনভেস্ট করা হবে, সেই কোম্পানিকে ওখানে ঢুকিয়ে দেওয়া হবে। সেই জন্য আপনি যদি সেন্সেক্স অথবা নিফটিতে ইনভেস্ট করেন, আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন, এবং ইন্ডিয়া যদি এখান থেকে গ্রো করে, তাহলে সেন্সেক্স নিফটি এখান থেকে গ্রো করতে বাধ্য। তো সুতরাং
আপনি ইন্ডেক্স ফান্ডের মধ্যে সেন্সেক্স এবং নিফটির ইন্ডেক্স ফান্ডে চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন। এবার আপনার মনে আরেকটা কোশ্চেন আসতে পারে যে সেন্সেক্স এবং নিফটি সেখান থেকে আমরা কতটা রিটার্ন এক্সপেক্ট করতে পারি। দেখুন, ইন্ডিয়াতে পাস্টে যদি আপনি পিছনের বছরগুলি হিসাব করেন 10, 15, 30 বছর, তাহলে সেন্সেক্স আর নিফটি আমাদের 12 থেকে 15% অ্যাভারেজে অন অ্যান অ্যাভারেজ রিটার্ন দিয়ে এসছে। এবার আপনার মনে আর একটা কোশ্চেন আসতে পারে, পিছনের বছরগুলোতে আমাদের ভালো রিটার্ন দিয়েছে, ফিউচারেও যে ভালো রিটার্ন দেবে এর কোন মানে আছে? এর একটা বিশেষ মানে আছে, আমি এর আগের ভিডিওতেও আপনাদের বলেছি। সবসময় মাথায় রাখবেন আপনাদের নেক্সট জেনারেশন, মানে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের থেকে বেটার লাইফ লিড করবে। সেই জন্য দেশ এখান থেকে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম সেটা এখান থেকে আরো বেশি হবে। আমি আজকে যদি 50,000 টাকা ইনকাম করি, তাহলে আমার ছেলে মেয়ে কিন্তু 2 লাখ টাকা ইনকাম করবে। কারণ কি? তাদের পার ক্যাপিটা ইনকাম এখান থেকে অনেক বাড়বে, দেশ এখান থেকে গ্রো করবে। কারণ ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি, এবং ইন্ডিয়া যদি গ্রো করে তাহলে শেয়ার মার্কেট গ্রো করতে বাধ্য। কারণ ইন্ডিয়ার জিডিপি এবং শেয়ার মার্কেটের মার্কেট ক্যাপিটাল দুটো সবসময় ইকুয়াল থাকবে, যেটাকে আমরা বাফেট ইন্ডিকেটর হিসেবেও জেনে থাকি। সুতরাং আমি এই ভিডিওতে শুধু মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। সুতরাং এই বাফেট ইন্ডিকেটর বা আর ডিটেলসে আমি যাব না, ওগুলো অন্য ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি, আবার বোঝাবো। তো আপনারা বুঝে গেলেন কোন মিউচুয়াল ফান্ড বেটার। যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে, যদি আপনারা টাইম না দিতে পারেন, আপনারা চোখ বন্ধ করে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবার আপনি যে এই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করবেন, এখানে আপনি দুভাবে ইনভেস্ট করতে পারেন। একটা হচ্ছে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আর একটা রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ডাইরেক্ট আর রেগুলারের মধ্যে ফারাক কি আছে? রেগুলার মানে হচ্ছে আপনি কোনো এজেন্টের মারফত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, সেখানে এজেন্ট সেখান থেকে কিছু কমিশন নেবে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট ইনভেস্ট করেন তাহলে সেখানে কোনো কমিশন নেই। এখন বর্তমানে যুগে দাঁড়িয়ে আপনি গ্রোর মাধ্যমে একদম জিরো ব্রোকারেজে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। শুধুমাত্র এক্সপেন্স রেশিওটা চার্জ করা হবে, মানে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার যেই টাকাটা নেবে শুধুমাত্র সেইটুকু, যেটা মাত্র 1% কাছাকাছি আপনি ফার্স্ট ক্লাস মিউচুয়াল ফান্ড পেয়ে যাবেন। তো সবসময় মাথায় রাখবেন যে আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন সেখানে আপনার রিটার্নটা অনেকটা বেশি হয়ে যায়, কমপক্ষে 1 থেকে 1.5% আপনার ওখানে ফারাক হয়ে যাবে, যেটা কম্পাউন্ড হিসাব করলে কিন্তু অনেক মানে লম্বা টাইমের জন্য অনেক ভালো আপনি বেনিফিট পেতে পারেন। সেই জন্য আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। নেক্সট আমরা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, এটা আপনি দুভাবে করতে পারেন। একটা হচ্ছে কি এসআইপির মাধ্যমে করতে পারেন, যেটাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলা হয়ে থাকে, যেখানে আপনি প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট দিনে আপনি যেই অ্যামাউন্টটা ফিক্সড করলেন, মনে করুন আপনি 100 টাকা ফিক্সড করলেন, তো আপনি প্রত্যেক মাসে একটা ফিক্সড ডেট রাখলেন, সেই ডেটটাতে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি কেটে নেবে। তো এসআইপির একটা বিশাল বড় বেনিফিট আছে। এসআইপিটাকে সবথেকে বেটার ইনভেস্টমেন্ট প্ল্যান মানা হয়। কারণ কি? কারণ মার্কেট উপরে গেল না মার্কেট নিচে গেল, আপনার কোনো কিছু দেখার দরকার নেই। আপনি মাসের যে কোনো একটা তারিখ ফিক্সড করেন, সেই মাসে আপনি প্রত্যেক মাসে টাকা দিয়ে যান। তাতে কি হবে? মার্কেট উপরে থাকলেও আপনার বাই হবে, এবং মার্কেট যখন নিচে থাকবে তখনও আপনার বাইং হবে। তাতে আপনার বাইং যে অ্যাভারেজ কস্টটা সেটা অ্যাভারেজ হয়ে যাবে। না আপনি হাই মার্কেটে বেশি ইনভেস্ট করছেন, না আপনি লো মার্কেটে ইনভেস্ট করছেন, আপনি সব মার্কেটেই অ্যাভারেজ এক অ্যামাউন্ট ইনভেস্ট করতে থাকছেন। এটাকে বলা হয়ে থাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আর একটা হচ্ছে কি লামসাম ইনভেস্টমেন্ট। লামসাম মানে কি? আপনি মনে করুন 10 লাখ টাকা বা 20 লাখ টাকা ইনভেস্ট করবেন, সেটা আপনি একবারে এক থোকে ইনভেস্ট করে দিলেন। কিন্তু এটা একটু রিস্কি ভাবা হয়ে থাকে, কারণ মার্কেট কখন ওপরে যাবে অথবা কখন নিচে যাবে। আর আপনি যদি একটা খারাপ সময় ইনভেস্টমেন্ট করে দেন একটা লামসাম অ্যামাউন্ট, তাহলে মার্কেট যদি সেখান থেকে ডাউনে যায়, হয়তো আপনার উপর একটা ব্যাড ইম্প্যাক্ট আসতে পারে, যেটা আপনার দেখতে খুব ভালো লাগবে না। সেই জন্য সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটা সবথেকে বেটার টাইম। আর সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করার সবথেকে বেস্ট টাইম কি? আমি বলবো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের কোনো টাইম নেই, আপনি যেদিন করছেন সেটাই আপনার পক্ষে সবথেকে বেটার টাইম। কারণ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে মানে এসআইপি যদি আপনি করেন, তাহলে আপনি একটা অ্যাভারেজে প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট সেখানে রাখতে পারছেন, এবং তাতে আপনার বাইং কস্টটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে, এবং আপনার রিটার্নটা অনেক বেশি আসার চান্স আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন এসআইপি করছেন, তখন যখন মার্কেট একটু বেশি ডাউন হবে, আপনার এসআইপি অ্যামাউন্টটাকে যদি একটু বাড়াতে পারেন, তাহলে আপনার রিটার্নটা অনেক নিয়ার ফিউচারে অনেক বেশি পাওয়ার চান্স থাকে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন বলে মন স্থির করে নিয়েছেন, তার আগে আপনাকে 3টে ইম্পর্টেন্ট পয়েন্টস আমি আপনাদের বলতে চাই। সবার প্রথমে আপনি যেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেটা দেখে নেবেন সেটা যাতে ইএলএসএস মিউচুয়াল ফান্ড না হয়। হ্যাঁ, যদি আপনি ট্যাক্স স্ল্যাবের আন্ডারে পড়েন, মানে যদি আপনি ট্যাক্স স্ল্যাবের মধ্যে থাকেন, তাহলে আপনি ইএলএসএস মিউচুয়াল ফান্ড নিতে পারেন। এখানে আপনি 1.5 লাখ টাকা অবধি সাবসিডি পাবেন, যেটা 80Cর আন্ডারে পড়ছে। কিন্তু আপনি যদি ট্যাক্স স্ল্যাবের মধ্যে না আসেন, তাহলে আপনি ইএলএসএস মিউচুয়াল ফান্ডে অ্যাভয়েড করবেন। কারণ ইএলএসএস মিউচুয়াল ফান্ড মানে ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডে 3 বছরের লকিং পিরিয়ড থাকে। সেই জন্য আপনি
যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন দেখে নেবেন যে সেই মিউচুয়াল ফান্ডটা 3 বছরের লকিং পিরিয়ড আছে কিনা, মানে সেটা ইএলএসএস মিউচুয়াল ফান্ড নাকি, যদি আপনি ট্যাক্স স্ল্যাবের মধ্যে না পড়েন তবে। আর যদি আপনি ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়েন তাহলে আপনি ইএলএসএস মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেটার সাবিত হতে পারে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ডে সেই টাকাটুকুই ইনভেস্ট করবেন যেই টাকাটা আপনি কমপক্ষে 3 বছরের জন্য ইনভেস্টেড রাখতে পারবেন, মানে যেই টাকাটা আপনার 1 বছর অথবা 6 মাসের মধ্যে দরকার সেই টাকাটা আপনি মিউচুয়াল ফান্ডে রাখবেন না। কারণ কি, মিউচুয়াল ফান্ডে আপনার কখন একটু মার্কেট যদি ডাউন আসে আপনার মিউচুয়াল ফান্ডও ডাউন আসবে এবং তখন আপনার লস বুক হতে পারে, লস বুক করতে হতে পারে। সেই জন্য মিউচুয়াল ফান্ডে আপনি সেই টাকাটাই ইনভেস্ট করুন যেই টাকাটা আপনি কমপক্ষে 3 বছরের জন্য রাখতে পারবেন। আর নেক্সট পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যখন মিউচুয়াল ফান্ড শুরু করব ভাবি, মানে যখন আমরা সদ্য শুরু করি তখন আমরা তো 10 বছর বা 15 বছরের টাইম হরাইজন নিয়ে স্টার্ট করি, কিন্তু যখন মার্কেট একটু ক্র্যাশ খেয়ে যায় বা ডাউন চলে আসে তখন আমরা আমাদের এসআইপিটাকে বন্ধ করে দিই অথবা এসআইপি অ্যামাউন্টটাকে ডাউন করে দিই। এইটা কিন্তু বিশাল বড় ভুল ডিসিশন, কারণ যখন মার্কেট ডাউন হবে তখন কিন্তু আপনি এনএভি অনেক কম পেয়ে যাবেন, মানে অনেক বেশি ইউনিট আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আর যখন মার্কেট হাই থাকবে তখন কিন্তু আপনার ইউনিটটা একটু কম পাবেন আপনি। সেই জন্য যখন মার্কেট ডাউন হবে তখন অ্যামাউন্টটাকে বাড়ানোর চেষ্টা করুন এবং মার্কেটে মানে এসআইপিটাকে কখনো বন্ধ করবেন না, কন্টিনিউয়াসলি এসআইপিটা করতে থাকুন। এতে আপনি কম্পাউন্ডেড এফেক্টটা লম্বা সময়ের জন্য খুব ভালো পাবেন, তাতে আপনার রিটার্নটা অনেক বেশি আসার চান্স থাকবে। তো একজন আর্ম ইনভেস্টর হওয়ার দরুন আপনার যা যা ইম্পর্টেন্স পয়েন্টস জানার দরকার ছিল বেসিক থেকে একটু অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টস আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি আমার মনে হচ্ছে। এবার আমরা আসছি নেক্সট পার্টে। এই পার্টে আমরা কি বোঝাবো যে আপনি যখন একটা মিউচুয়াল ফান্ড কিনছেন, মনে করুন আপনার কাছে টাইম আছে, আপনি বাছাই করে মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন, তখন আপনার কি কি জিনিস দেখতে হবে। সবার প্রথমে আপনি যে জিনিসটা দেখবেন, একদম ফার্স্ট নাম্বারে দেখবেন যে মিউচুয়াল ফান্ডটা আপনি কিনছেন সেটা যাতে কম করে 4 স্টার বা 5 স্টার রেটেড হয়। মানে সেটা আপনি কি করে পাবেন, সেটা আপনি মানি কন্ট্রোলে গিয়ে সার্চ করলে অথবা গুগলে সার্চ করলে পরেও আপনি পেয়ে যাবেন। আর যেখান থেকে আপনি যেই অ্যাপের থ্রুতে আপনি মিউচুয়াল ফান্ডটা কিনছেন সেই অ্যাপেই আপনি দেখতে পাবেন যে ওটা কতটা স্টার আছে, সেই হিসেবে যেই মিউচুয়াল ফান্ডটা কিনছেন সেটা যাতে কম করে 5 স্টার হয়। আর সেকেন্ড পয়েন্ট, আপনি যেই মিউচুয়াল ফান্ডটি কিনছেন সেই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের কতটা এক্সপিরিয়েন্স আছে, মানে ফান্ড ম্যানেজারের পিছনে ট্র্যাক রেকর্ড কিরকম আছে, মানে আগের বছরগুলোতে ফান্ড ম্যানেজার কত পরিমাণ রিটার্ন এনেছিল। বিশেষ করে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে গেছিল, যেরকম 2020-তে প্যান্ডেমিকের সময়, সেই টাইমগুলোতে ওই মিউচুয়াল ফান্ডটা কতটা রিটার্ন দিয়েছে। যেই মিউচুয়াল ফান্ড আমাদের ডাউন মার্কেটে ভালো রিটার্ন দেবে সেই মিউচুয়াল ফান্ড কিন্তু অনেক বেটার আমি মনে করি। শুধুমাত্র কোনো মিউচুয়াল ফান্ড পিছনের 2-3 বছরে ভালো রিটার্ন দিয়েছে সেটা দেখে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেবো, সেই মিউচুয়াল ফান্ড ফিউচারেও তত ভালো রিটার্ন দেবে, এটা ভাবা কিন্তু ভুল। যেই মিউচুয়াল ফান্ড খারাপ সময়ে ভালো পারফর্ম করেছে আমরা সবসময় সেই মিউচুয়াল ফান্ডের উপরে যাব। আর থার্ড পয়েন্ট হচ্ছে আমরা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব সেই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কত, মানে আমরা যে মিউচুয়াল ফান্ডটা কিনছি তার বিনিময়ে আমাদের কতটা চার্জ দিতে হবে। যেই মিউচুয়াল ফান্ড পারফরমেন্সের দিক থেকে ভালো এবং এক্সপেন্স রেশিওর দিক থেকেও কমফোর্টেবল, সেই মিউচুয়াল ফান্ডটা সব থেকে বেটার। আর মিউচুয়াল ফান্ড কেনার সময় আমরা কিছু ভুল করে থাকি, যেরকম আপনার পোর্টফোলিওতে 3 থেকে 4টে মিউচুয়াল ফান্ড সাফিসিয়েন্ট, বেশি থেকে বেশি হলে 5টা মিউচুয়াল ফান্ড। আমার পক্ষে আমি মনে করি যে 3টে মিউচুয়াল ফান্ড সাফিসিয়েন্ট, 3টে মিউচুয়াল ফান্ড থেকে আপনি ভালো রিটার্ন আনতে পারবেন। আপনি কখনো এরকম করবেন না যে আপনার পোর্টফোলিওতে 10টা 15টা মিউচুয়াল ফান্ড অ্যাড করলেন। আপনি যদি বেশি পরিমাণ মিউচুয়াল ফান্ড অ্যাড করেন তাহলে আপনার ওভার ডাইভার্সিফিকেশনের কারণে আপনার কম্পাউন্ডেড রিটার্নটাও কম হয়ে যাবে, আবার আপনার ওভারঅল রিটার্ন কম হয়ে যাবে। সেই জন্য আপনি 3টে থেকে 4টে মিউচুয়াল ফান্ড সাফিসিয়েন্ট হয়ে যাবে। যদি আপনি মিডিয়াম রিস্ক প্রোফাইলের মধ্যে আসেন তাহলে একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং একটা মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সাফিসিয়েন্ট বলে আমি মনে করি। কিন্তু আমি আপনাদের একটা ইম্পর্টেন্স পয়েন্টস বলে দিই, যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাচ্ছেন 2021-এর পর থেকে কিছু এখানে রিক্লাসিফিকেশন হয়েছে। যেরকম 2021-এর আগে পর্যন্ত আমি সবাইকে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সাজেস্ট করতাম সবার প্রথমে, কিন্তু 2021-এর পরে থেকে এখন আমি কাউকে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সাজেস্ট করি না। কারণ কি, 2021-এর আগের নিয়ম অনুযায়ী লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজাররা কিছু পোর্শন টাকা মিড ক্যাপে এবং স্মল ক্যাপে ইনভেস্ট করে দিত, যার জন্য কি হতো যে তাদের যে রিটার্নটা তারা মার্কেটকে ওভার পারফর্ম করতে পারতো। কিন্তু 2021-এর নিউ ক্লাসিফিকেশনের পরের থেকে কোনো মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার তারা টপ 100টা কোম্পানিতেই তাদের ইনভেস্ট করতে হবে। সুতরাং আমি মনে করি যে একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে নিয়ে সেখানে এক্সপেন্স রেশিও বেশি পে করার থেকে একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড মানে নিফটির প্ল্যান নেওয়া অনেক বেটার। কারণ নিফটিতে টপ 50টা কোম্পানি পেয়ে যাচ্ছি এবং বাকি 50টা কোম্পানি থেকে সিলেক্ট করে কিন্তু ফান্ড ম্যানেজারদের ইনভেস্ট করতে হবে। সুতরাং এই বেশি এক্সপেন্স রেশিও পে না করে আমরা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডকে অ্যাভয়েড করে আমরা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনি যদি কোনো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন
তাহলে কিন্তু আপনি টপ যে 100টা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার, মার্কেটে কিন্তু অনেক হাজার হাজার মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার আছে, কিন্তু আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি টপ 100টা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারদের একদম নিচের দিকে, মানে টপ 50টা ছেড়ে আপনি বাকি মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারদেরও কম্পিট করতে পারবেন, কারণ ইন্ডেক্সের রিটার্নটা আপনি চোখ বন্ধ করে সেখান থেকে পেয়ে যাবেন। যেটা ইন্ডিয়ার বাইরে ফরেন কান্ট্রিতে এখন কি হয়, এখন কি তারা প্রথম থেকেই মানে যে সেখানে যেহেতু অনেক গ্রোয়িং হয়ে গেছে সেই জন্য তারা ইন্ডেক্সকে বেশি প্রেফার করে, কারণ ইন্ডেক্সকে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা কিন্তু ওভার পারফর্ম করতে পারে না। আর ইন্ডিয়া তো বর্তমানে অনেক রকম এরকম রিক্লাসিফিকেশন হচ্ছে, যার জন্য নিয়ার ফিউচারে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেশি বেটার প্রমাণ হতে পারে। তো বন্ধুরা, আমি মনে করি যে আপনাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে যে বেসিক্স নলেজগুলি জানা দরকার, এই ভিডিও থেকে আপনাদের প্রত্যেকটা নলেজ গেইন হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ধরনের কোয়ারি থেকে থাকে, অথবা আমার তরফ থেকে যদি কোনো রকমের মানে কিছু বাদ চলে যায়, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আর একটা নেক্সট ভিডিও এনে সেই প্রত্যেকটা যে যদি কোনো কমি থেকে থাকে সেগুলোকে পূরণ করার। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছু এক্সট্রা অর্ডিনারি জ্ঞান অর্জন করতে পেরেছেন, তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথম থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনাদের থেকে মিস না হয়ে যায়। আর আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকটা পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমার তরফ থেকে যতটা সম্ভব হয়। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, বাই বাই, সাইন আউট।